এখন আমাদের টিম রেডি হয়ে গেছে বাজানোর জন্য। মৎস্যবাড়ি এক্ষুনি প্রবেশ করব আমরা। আমাদের টিম পুরো। বন্ধুরা, নতুন একটা ফেসবুক ব্লগ নিয়ে আবার চলে এসলাম আপনাদের কাছে। আজকে আমরা যাচ্ছি জ্ঞানপুকুর যাচ্ছি আমরা আজকে। তো আমাদের টিম নিয়ে একটা মৎস্য আছে, আমাদের দলপতি ডেকেছে আমাদের। তো এখন মৎস্যের উদ্দেশ্যে বেরিয়ে যাবো জ্ঞানপুকুর। চলো যেতে যেতে। হ্যালো ফেসবুক সেলিব্রিটিরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আমাদের মতীয় দল নিয়ে চলে যাচ্ছি ক্যানপুকুর মৎস্য করতে। সকালবেলা দলপতি আমাদের ফোন করলো যে ক্যানপুকুর একটা মৎস্য আছে, তোমাদের সকাল সকালে রওনা দিতে হবে। আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম সবাই। কিছু কিছু লোক খেয়ে যাচ্ছি বা কিছু লোক না খেয়ে যাচ্ছি, কারণ বাড়িতে সবার একসঙ্গে রান্না হয়নি। তো ওখানে যেও খাবার ব্যবস্থা আছে। হয়ে গেছে কমপ্লিট ডাঙ্কা বান্ধা। এখন এই গাড়িটা ছেড়ে দেবো আমাদের। আমরা যাচ্ছি ক্যানপুকুরের উদ্দেশ্যে। তো গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে। আমাদের সমস্যাটা হলো, আমাদের গাড়িটা নিয়ে আমরা ক্যানপুকুরের কাছাকাছি চলে আসছি, দলপতি এখনো আসেনি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এখন আমরা রয়েছি ক্যানপুকুর বাজারের আগে। আমাদের সবাই একটু মুতু পেয়ে গেছে, ছেড়ে ফেলছে। কি কব আর গাছছে না একটু বাড়াতে দেই। কি দেখি হয়, কি দেখি হয়, পান্তা ভাত দেয় না ডাল ভাত দেয়, না গেলি বসবো না। আকাশে তো আবার হয় না, পনির আবার। এখন আমাকে হাফ টাইম হয়েছে, তাই গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছে। তো আর কিছুক্ষণ পরে মৎস্যবাড়ি পৌঁছে যাবো আমরা। আর মাত্র একটা মিনিটের, তারপর চলে যাবো মৎস্যবাড়ি। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমরা সবাই মিলে দলপতির জন্য অনেকক্ষণ ধরে এই জায়গাটায় বসে রয়েছি, ক্যানপুকুরের একটু আগে। দলপতি এসেছে বটবুটি নিয়ে। দেখো সামনে যে বটবুটিটা দেখতে পাচ্ছ, ওই বটবুটিতে নিয়ে আসছে, আর আমরা অটো করে আসছি। এই জন্যই এত সমস্যা আসছে, লেট হয়ে যাচ্ছে। এখন আমরা চলে এসলাম মৎস্যবাড়ি। এখন আমাদের ডাঙ্কাগুলো নিচে নামাচ্ছে টোটো থেকে। মৎস্যটা হচ্ছে একজনের বাড়ি, অনেকটাই ভিতরের দিকে। আমাদের গাড়ি প্রথমে ঢুকতে চাইছিল না, অনেকটাই জায়গা শর্ট হয়ে গিয়েছিল। তো আমরা ওই বাড়িটাই মৎস্য হচ্ছে। আমরা চলে এসলাম এখনই যাবো বাজাতে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অনেক দূর থেকে আসলাম বাজানোর জন্য, যে অনেক দল হবে, অনেক মজা হবে। তোমরা শুনে নাও পরের পার্ট। মৎস্যবাড়ি এসে গিয়েছি, কিন্তু মৎস্যবাড়ি কোনো লোক নেই। বেশি বাজাবো না, 5 মিনিট বাজাবো, তবে বাড়ি চলে দেবো। কেউ নাই। আমাদের ড্রুমগুলো নিচে নামানো হচ্ছে। মৎস্যবাড়ি যাবো, বেশি লোক নেই, খালি মহিলারা আইসে, সবাই হ্যান্ডসাম হইয়া। আমাদের এই যে দলপতি খুব লেট করেছে, এনার জন্য আধা ঘন্টা বসেছিলাম ক্যানপুকুর বাজারে। এখন আমাদের টিম রেডি হয়ে গেছে বাজানোর জন্য। মৎস্যবাড়ি এক্ষুনি প্রবেশ করব আমরা। আমাদের টিম পুরো রেডি। এখন বন্ধুরা, আমাদের ডাঙ্কা বাজানি শেষ হয়ে গিয়েছে। তো ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি সঙ্গে বাজিয়েছিলাম, এই জন্য ক্যামেরা ধরার লোক ছিল না। তো এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে যাব। আমাদের বাজনা কমপ্লিট হয়ে গিয়েছে।